কি বলেন জি? বজায় রাখবেন ইনশাল্লাহ, রাখবেন ইনশাল্লাহ। তো কোরআন শোনাচ্ছে ইয়া বানি আদম ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقناه تفضيلا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 70। বাদিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ তোমাকে বলেছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও আদমের বাচ্চা, আমি তোমাকে সম্মানে ভূষিত করেছি। প্রথম তোমার কাছে সম্মানের আসন হলো তুমি একটু দেখে শুনে খাবে। পৃথিবীর কোনো জন্তু জানোয়ারকে দেখে খেতে বলবো না, বুঝে খেতে বলবো না, জেনে খেতে বলবো না, কিন্তু মানুষ তুমি যখন খাবে একটু দেখে খাবে, বুঝে খাবে। দেখে না বুঝে তুমি খাবে না। গরুর জন্য হারাম হালাল দুটোই সমান, গরুর জন্য হারাম হালাল দুটোই সমান। ও হারাম বোঝে না, হালাল বোঝে না, বৈধ বোঝে না, অবৈধ বোঝে না, ও নাফরমানি বোঝে না, ফরমাবরদারি বোঝে না। আমি আল্লাহ পাক তোমার জন্য কিন্তু আলাদা হুকুম করেছি। তুমি যখন যেখানে খাবে প্রথম দেখে খাবে হারাম কিনা, অবৈধ কিনা, আল্লাহ এই খাবারে রাজি কিনা, নবী এই খাবার খেলে মুহাম্মদ বলে স্বীকার করবে কিনা, এটা তুমি দেখে খাবে। তবেই তোমার সম্মান আমার কাছে। তুমি দেখে খেয়েও না দেখে যেন খাবে না। পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে তারা তাদের বিবি বাচ্চাকে যাত্রার সাথে পাঠাবে, যেখানে সেখানে পাঠাবে, যেদিক সেদিকে ব্যবহার করবে। তুমি যেন ওই রকম ব্যবহার করবে না। তুমি তোমার বিবি বাচ্চাকে পর্দাতে রাখবে, তাকে দ্বীনি শিক্ষা দেবে। কুত্তা তার বাচ্চাকে আল্লাহ চেনায় না, ছাগল তার বাচ্চাকে আল্লাহ চেনায় না, গরু তার বাচ্চাকে আল্লাহ চেনায় না, ভেড়া তার বাচ্চাকে আল্লাহ চেনায় না, কিন্তু আল্লাহ সবাইকে খাওয়ায়, সবার বানানেওয়ালা আল্লাহ। ওরা তার বাচ্চাকে আল্লাহর সঙ্গে পরিচয় করায় না। মানুষ তুমি যেন গরু ছাগলের মতো তোমার বাচ্চাকে সবার সাথে পরিচয় করাবে, আমার সঙ্গে যেন পরিচয় করাতে ভুলবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। 14 পারায় সূরা নাহালের 66-67 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ও বিশ্ববাসী শোনো, যেদিন মায়ের পেটে থেকে পৃথিবীতে এনেছিলাম তুমি কিচ্ছু জানতে না। লা তা'লামুনা শাইআ, খাবার কোনটা, খাবার নয় কোনটা, বাপ আর মাকে কোনটা, কার সাথে কি তোমার পরিচয় কিচ্ছু জানা ছিল না। তুমি শুনতেও পেতে না, বলতেও পেতে না, চোখে দেখতেও পেতে না। আমি শোনার ক্ষমতা দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি, অবশেষ বলার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ সব তোমাকে দিয়েছি। ও পৃথিবীর মানুষ, মনে রেখে দিও, আমি তোমার জন্য রবের সাথে পরিচয় করার আদেশ দিয়েছি। তোমার ছেলেকে, তোমার বিবিকে, তোমার বাচ্চাকে, তোমার অধীনস্থে যারা আছে
তাদের সব পরিচয়টা করাবে, কিন্তু আমার কথাটা যেন ভুলবে না। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার শুনে রাখো, তোমার অধীনস্থে যারা আছে তাদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। সবার সঙ্গে পরিচয় করিয়েছিলে, বলো আমি আল্লাহ, আমার সাথে পরিচয়টা করিয়েছ কিনা? নারে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলানা জৈনুল আবেদিন সাহেব, নারায়ে তাকবীর। বাবাজিরা, সোনার আল্লাহরা, আচ্ছা সত্য করে বলেন না, আমি আমার বাচ্চাকে আমার আল্লাহর সাথে পরিচয় করিয়েছি? যতদিন আপনি আপনার বাচ্চাকে আল্লাহর সঙ্গে পরিচয় করাবেন না, ততদিন বাপ বেটাতে মারামারি হবে, গালাগালি হবে, বাপকে ঘর থেকে তেড়ে বার করে দেবে, বাপকে ভাত দেবে না, নিজে খাবে, বাপের ভিটেতে বাপকে বাস করতে দেবে না, বাপ কাঁদিবে, দোয়া কবুল হবে না, কারোর কাছে বিচার দিলে বাপ অপমান হবে, সম্মান পাবে না। যতদিন বিবিকে রবের সঙ্গে পরিচয় করাবে না, বিছানায় শান্তি পাবে না, ঘরে শান্তি পাবে না, বিবির সঙ্গে মোহাব্বত থাকবে না, উঠতে বসতে তেরেসমাতে কারবার চলবে, জীবনে আত্মহত্যা করে মরতে হবে, শান্তিতে মরণ হবে না। রব্বে জুল জালাল বলে, আমার সঙ্গে পরিচয় যতক্ষণ করাবি না, শান্তি ততক্ষণ ফিরবে। জোরে বলে, বললে হুজুর নমুনাটা বলে দাও, কোথায় আছে নমুনা বলে দাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, আল্লাহ পাক আপনাকে শুনিয়েছে, শুনে রেখে দাও। ও বিশ্ববাসী, আল্লাহ পাক আফসোস করে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ওরে আমার বান্দা, তোর কি হলো? সবার সঙ্গে তোর পরিচয় হলো, শুধু আমার সঙ্গে পরিচয়টা করলি না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওরে মানুষ, আমার মতো দয়ালু খোদাকে কি করে ভুলে গেলি? বাবাজিরা, সোনার আল্লাহরা, আমার ছেলে যদি জানতো বাপ জন্ম দিয়েছে, কিন্তু আমার খাওয়াবার মালিক কে? আল্লাহ। এটা আমার ছেলেকে আমি শিখিয়েছি? শেখাই নাই। শিখিয়েছি? যদি শেখাই কি লাভ হবে? আমার সন্তান আমার কাছে অভিযোগ করবে না। আজ বাংলায় বাপ বেটার অশান্তি বেশিরভাগ কিসে চলছে? বেটা বলছে এটা দাও, বাপ বলছে দেবো না। বেটা বলছে সব আমার হাতে তুলে দাও, বাপ বলছে না এখন দেবো না। বাপ দেবে না আর বেটা নেবে, এই ঝগড়া হয়ে মাঝখানে সংসার অশান্তি। হ্যাঁ না বলেন? বৌমা বলছে এটা আমাকে দাও, শাশুড়ি বলছে দেবো না। কি জি? জামাই বলছে এইটা দাও, শ্বশুর বলছে দেবো না, অশান্তি। তার একটাই কারণ, যে আমি আমার বাচ্চাদের রব চেনাই নাই। স্বামীর সঙ্গে বিবির অশান্তি একটাই কারণ, খেটে সংসারে মরে গেলাম, কিছু চাইনি, খালি বলে নাই, যাও তোমার ঘর আর করবো না, বাস অশান্তি। হ্যাঁ না বলে? বিবি যদি একবার কোরআন পড়তো আর জানতে পেত স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে, ওর সেবা করে জান্নাতের দরজা খুলবো, কিন্তু ও দেবে কোথা থেকে? দেওয়ার মালিক আসলে আল্লাহ। স্বামী বিছানায় এলে স্বামীকে আদর করে খাওয়াবে, কোলের উপরে মাথাটা রেখে কপালে হাতটা বুলিয়ে মেসেজ করে ঘুম পাড়াবে। স্বামী যখন ঘুমিয়ে যাবে, স্বামীর বিছানায় পাশে বসে
2 রাকাত নামাজ পড়ে আঁচলের ভিতরে হাতটা তুলে রবের দরবারে দেখাবে, রাব্বি আল্লাহ, মায়ের কোল ছেড়েছি, বাপের কোল ছেড়েছি, ভাই বোন ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, নিজের পরিচিত সব ছেড়ে তুমি যার সাথে সাথী করেছো তার সাথে এসেছি। আয় আল্লাহ, ওর সাথে জীবন কাটাচ্ছি, তোমার কথার অবমাননা করি নাই। তুমি বলেছো তুই আমার কথা রাখলে আমি তোর কথা রাখবো। আল্লাহ, তোমার কথা রাখতে গিয়ে সবাইকে ছেড়ে ওর সাথে জীবন কাটাচ্ছি। আল্লাহ, আমার শখ মিটছে না, আমার এই জিনিসটা লাগবে, আমার এই জিনিসটা লাগবে, আমার এই জিনিসটা লাগবে। আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও। তুমি ব্যবস্থা করে দিলে বা দিয়ে পাঠালে স্বামী দেবে, স্বামীর বাপ দেবে, কারণ ওটা তুমি পাঠিয়েছো, দিতে বাধ্য হবে। স্বামীর জামার পকেট ধরে টানাটানি করবে না, ও 2 রাকাত নামাজ পড়ে যা বলার ওখানে বলবে। আমাদের বউরা ওখানে বলে, ও জানে না যে মাল উপরে আছে, ও জানে এই শয়তানের কাছে তবে মারামারি লেগে বল ঘুমোচ্ছে, থাক না, হো গিয়া বলছে অনাথাস হো গিয়া। কি যে আপনার আমার ছেলে জানে আমার বাপ হারামির হাড় শয়তান লোক, এই সালানা মরলে আমার ঠিক সুযোগ হচ্ছে না। ছেলে দোয়া করছে, আল্লাহ তুলে দাও। ছেলে বাবা, ও যে দোয়াটা করছে, ও যদি জানতো যে দেওয়ার মালিক আল্লাহ আমার বাপ না, তাহলে বাপের মতো দোয়া করতো, আল্লাহ ছেলেরা চাইছে আমি দিতে পারছি না, তুই ব্যবস্থা করে দে। আর ছেলেরা দোয়া করতো, আল্লাহ আমার বাপ কোথায় পাবে, তুমি দাও নাই তো আমার বাপ কোথায় পাবে। আমরা চাইছি, আমার বাপ খুব কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি তো বলেছো, তোমার নবী তো বলেছে বাপ দোয়া করলে ফেরায় না। আমরাও চাইছি, আব্বাও চাইছে, তুমি আব্বার হাতে দিয়ে দাও আল্লাহ। ছেলে যদি দোয়া চাইতো, বাপ দোয়া চাইতো, তো আল্লাহ দিতে বাধ্য হতো, পেয়ে যেত। বাপ আল্লাহর কাছে বলে না, আর বেটা, কারণ আপনি আল্লাহ চেনেন না, আর আপনার ছেলেকে আল্লাহর সঙ্গে পরিচয় যদি বলে করাই নাই। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা বলেন, সন্তান কে দিয়েছে? কথা বলে আল্লাহ। ওই আল্লাহর দেওয়া সন্তান নিয়ে তোমার সবার সঙ্গে চেনেছ, এটা তোর নানা হয়, এটা তোর নানি, এটা তোর বোনা, এটা তোর ভাইরা ভাই, সেটা সব চিনিয়েছে। আল্লাহ বলে, হ্যাঁ রে, কমপক্ষে আমার নবীর সঙ্গে পরিচয় করাস নাই? হুজুর টাইম পাই নাই। আল্লাহ আমার কোরআন শরীফটা শেখায় নাই? আল্লাহ সুযোগ হয় নাই। তো ফেরেশতারা বলছে, আমাদের সুযোগ হয়েছে। বললে কি? বলে মারবো, সব মারার সুযোগ হয়েছে। তো কোরআন শেখার সুযোগ হয় না, আমাদের মারের সুযোগ হয়েছে। সেটাকে ধুনে দেবো, এবারে বাঁশ ঠিক করে রেখেছি, তোর বাড়ির লোক দিয়ে গেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা মণিরা, এই জন্য ভুলে যান, ওসব ভুলে যান। চুমো খাওয়া, চাটা খাওয়া, ধুলো খাওয়া, পা চাটা ছেড়ে দেন, আর কোরআন হাতে তুলে নেন, কোরআন হাতে তুলে নেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, একটা সত্য কথা বলি, আমরা আল্লাহকে কে কে ভালোবাসি? হাত তোলেন তো, একবার দেখে নিই, তারপর যা হয় হোক। ও আল্লাহ, এই তো চলা একসঙ্গে হাত তুলে দিয়েছে। আল্লাহকে ভালোবাসি, সত্যি বললেন ভালোবাসি ইনশাল্লাহ? যদি বলেন ভালোবাসি, ভালোবাসার নমুনা হলো, সে যা বলবে করবো না, সে যা চাইবে দেবো না, এটা হলো ভালোবাসার নমুনা। হ্যাঁ না বলেন? এই হ্যাঁ না বলেন না? সে যা চাইবে দেবো, সে যা বলবে শুনবো ইনশাআল্লাহ। এবার একটা কথা বলি শোনেন, এ বাবাজি, এখন আমি হয়েছি বাঙালি, চলে গেছি ম্যাড্রাসে, যেটা ম্যাড্রাসে মেয়ের সঙ্গে আমার ভাব হয়ে গেছে। দেখতে দারুণ সুন্দর, শরীর স্বাস্থ্য ভালো, বেশ চালচলন ডাগর ডগর, মাথায় চুল আছে, টানা টানা চোখ, কি সুন্দর হাত পা। আমি এখন তার ভালোবাসায় ফেঁসে গেছি। সেও বুঝতে পারে নাই, কিন্তু আন্দাজ করেছে মালটা আমার ভালোবাসে। দুজনের মধ্যে প্রেম প্রীত খুব হয়েছে, কিন্তু মনের দুঃখ হচ্ছে এই, আমি যা বলি সে বোঝে না, আর সে যা বলে আমি যদি বলে বুঝি না। আচ্ছা বলেন, রাত্রেবেলা শুয়ে শুয়ে দুজনের আফসোস হয় কি হয় না?
না কি যে তুই বলিস আমি বুঝতে পারি না কি জি তো আমি চেষ্টায় আছি কোন রকম করে তোর ভাষাটা বুঝতে যদি পারতাম তাহলে তোর সঙ্গে প্রেম করে একটু জমতো ভালো হ্যাঁ না বলে প্রেমিকের ভাষা শেখার ইচ্ছা প্রেমিকের থাকে না থাকে না প্রেমিকার ভাষাটা সম্পূর্ণ বলতে না পারলে মোটামুটি তার প্রেমের ভাষাটা প্রেমিকার ভাষাটা বোঝার এবং মোটামুটি সেই ভাষায় দু চারটে কথা বলার মতো ক্ষমতা কি সে টেনে ছেঁচড়ে এদিক ওদিক করে জড়ো করে আর যতক্ষণ সে তার ভাষায় কথা বলতে পারে না ভেতরটা ছটফট করে কি যে বলে পাগলি বুঝতে পারি না কি আফসোস হয় না হয়তো যদি বলেন হয়তো খোদার কসম করে বলছি নিজের বুকে হাত দিয়ে খোদাকে সাক্ষী রেখে বলেন আপনি মুসলমানের বাচ্চা কোরআন আল্লাহর ভাষা কোরআন জান্নাতের ভাষা কোরআন কবরের ভাষা আপনি যে কোরআন পড়তেও পারেন না বুঝতেও পারেন না কি বলেছে মোটেও বুঝতে পারেন না এর জন্য কোনদিন শুয়ে শুয়ে আফসোস করছেন আল্লাহ এমন দেশে জন্ম দিলি এমন দেশে আমাদের পাঠালি যে তোর ভাষাটা বুঝতেও পারি না পড়তেও পারি না আফসোস হয়েছে এই কোন আফসোস হয়েছে খামাখাতি বলে ভালোবাসি মিছে কথা বলার জায়গা পায় না সুগুণ ভালোবাসা এই আফসোস থাকা দরকার ছিল যে আমি আমার রবের ভাষাটাই পড়তে পারি না আর যদি কোনো না পড়তে পারি তো বুঝতে পারি না কি বলছি সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ এই সব থেকে বড় অফার হচ্ছে দুনিয়াত আপনি এখানে পড়তেও পাবেন আর বুঝতেও পাবেন এই দুনিয়াতকে আমাদের জীবনের সব থেকে বড় মূলধন ভেবে এটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ একদিন দেখবেন এই কোরালবার এলাকার আশেপাশে যত জঞ্জাল আছে না ও জঞ্জাল মুছে পরিষ্কার হয়ে যাবে যেদিন এখানকার প্রতিটি বাচ্চা মক্তবের সঙ্গে জুড়ে থেকে বড় হয় কারণ কোরআন সচে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন সত্য যখন এসে যাবে মিথ্যা চলে যেতে বাধ্য হবে সত্য যখন এসে যাবে মিথ্যা যেতে বাধ্য হবে একই জায়গাতে থাকতে পারে না আলো যখন জ্বলে যাবে অন্ধকার দূর হতে বাধ্য হবে এলাকার বাচ্চারা যখন মক্তবের সঙ্গে জুড়ে হাদিস মুখস্থ করবে কোরআন মুখস্থ করবে মাথায় টুপি দেবে পেশাব করে পানি নেবে ছোট্ট ছোট্ট মেয়েরা যখন বরকা পরে ফাঁকে যাবে শয়তানের কলিজায় তখন বিষ পেরেকের মতো ঠুকে দেবে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা ওই অন্ধকার চলে যেতে বাধ্য হবে তৈরি হবে ইনশাআল্লাহ তৈরি হবে ইনশাআল্লাহ আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা ঝগড়া করে যাবে না অশান্তি করে যাবে না মারামারি করে যাবে না তবে সত্যটা সামনে দাঁড় করিয়ে দেন অটোমেটিক চলে যাবে আপনাকে ঝামেলা করতে হবে না এমন এমন যুক্তি দেবে জীবনে হারাতে পারবেন না এক জায়গায় জলসা করতে গেছি আল্লাহর বান্দা এক আল্লাহর ওলি এসেছে সবাই বলছে ওলি তাই বলছি আসলে না বলি হুজুর আপনার মুরিদান কত বললে তা লাখখানেক হবে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো কোথাকার কি সব জানলাম তারপরে দেখলাম হর হর করে পেচ্ছাপ করলো পানি নিল না কি পিধি পেচ্ছাপ করে পানি নেয় নাই আমি ঘরের ভেতরে বসে আছি দুজনা ওনার দুটো মুরিদ আছে আর আমি আছি মোট চারজনা আমি জিজ্ঞাসা করছি হুজুর বেয়াদবি হলে মাফ করে দেবেন আমি আপনার থেকে বয়সে ছোট ছেলে মানুষ জিজ্ঞাসা করছি পেশাব করে কেন পানি নিলেন না বলছে বাবা মারেফত তুমি জানো না বাবা মারেফত জানো না আমার ইমাম হাসান হুসাইন পাঞ্জাতুনকে বড় ভালোবাসি রে বাবা কারবালার মাঠে হুসাইন পানি পেল না ওই পানি ওখানে লাগা
কত বড় মোচট বোঝো। কি বললেন যে আমি মনে মনে করছি খোদা এখানে ফেরেস্তা টেরেস্তা আছে না নাই তা আল্লাহ জান। বলছে কারবালায় হোসাইন পানি পানি করে মরে গেল, ওই পানি কি দেওয়া যায়? ছি, 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 ছি। এ যদি পীর হয় তো ফেরেস্তা চিন্তা করছে আল্লাহ বাঁশ গিঁটওয়ালা লাগবে। কি গিঁট চাঁচলে হবে না, চাঁচলে কম পড়ে যাবে। সালাকে ऐसा মারা মারতে হবে মানে মাংস যেন খাবল খাবল করে উঠেছে। পাগল থাকার জ্ঞান গম্য থাকতে হয় কিছু। হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজি, হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দেয়। কলকাতায় কিছু আছে বলছে বাবা নামাজ পড়তে হবে না। আমি তো কী করতে হবে? বলছে ভাই নামাজ তো দিলের ব্যাপার, চোখ বন্ধ করে স্মরণ করবেন হয়ে যাবে। এখানে বসে স্মরণ করবেন, কাবা দেখতে পাবেন, কাবা দেখতে পেলে একটা সেজদা করবেন, মনে মনে সেজদা করবেন, 3টে সেজদা হয়ে গেলে হয়ে গেল। আল্লাহ তাহলে মনে মনে হবে তো? বললে হ্যাঁ। আলাম বউটা আমাকে দাও আর তুমি শুয়ে থাকো, মনে মনে করে ছেলে হবে। বদমাস ছেলে তো। আল্লাহ কেন মনে মনে করবেন যে আপনি বিবির গার উপর শুয়ে পড়েছেন, সব হচ্ছে, মনে মনে করবেন যে সব হচ্ছে। বিবিও মনে মনে করবে হ্যাঁ সব হচ্ছে। এরা মনে মনে করবেন 30 বছর বাড়ি দেখবেন দুটোই বাঁচা থেকেছে, একটাও বাচ্চা হয়নি। আপনি মনে মনে করলে হয়? বোকা কথাকার, সব জিনিস মনে মনে করলে হয় না, সব জিনিস মনে মনে করলে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি শুনিয়েছেন যে দেখলে লাকাদ কানা লাকুম। যদি কেউ বলে আর উল্টে বলে, এই দলিলটা মনে রেখে দেবেন, ফের আমাকে ফোন লাগাবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীকে তোমাদের কাছে উত্তম চরিত্রের সম্রাট করে পাঠিয়েছি। যদি তুমি মানুষ হতে চাও আমার নবীর দিকে তাকিয়ে জীবন বানিয়ে নাও। ওই মুসলমানের ছেলে জমিনে যার উপর আঘাত হলে আসমানে যার জন্য ফেরেশতারা তেরেসমাতি করে, আসমানে ফেরেশতারা যার জন্য চোখের পানি ফেলে, ওই নবী নামাজে দাঁড়িয়েছে, রুকু সিজদা করে নামাজ পড়েছে। আমার ওই নবী কি মনে মনে নামাজ পড়তে পারতেন? আমার রাসূল যখন মনে মনে নামাজ করলো না, তুমি কার কাছে মনে মনে নামাজ পেয়েছো মৌলানা? এটা তোমাকে বলে বোঝানোর দরকার লাগবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি মনে মনে নামাজ হয় ইমাম লাগবে? কথা বলে ইমাম লাগবে? ইমাম লাগবে না। আমার নবী ইমামুল আম্বিয়া কি করে হবে রে মৌলানা? আমার নবী সমস্ত নবীদের ইমামতি করেছে। কোথায়? মসজিদে আকসার সামনে দাঁড়িয়ে আমার নবী সমস্ত নবীদের ইমামতি করে তবে মেরাজে গেছে। যাওয়ার আগে মেরাজ ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন ভালো কাজ। তো ভালো কাজ করতে যাওয়ার আগে ভালো ভালো মানুষদের দেখে 2 রাকাত নামাজ পড়ে যেতে হয়, মনে হবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, 2 রাকাত নামাজ পড়ে নবী গেছে। সফরে যখন তুমি যাবে ওই রকম 2 রাকাত নামাজ পড়ে তবে যাবে, নিরাপদে যাবে আর নিরাপদে ব্যাক করে আসবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য 2টো কথা বলে গেলাম। কখনো মক্তব থেকে দূরে সরে যাবেন না, এলিম থেকে দূরে সরে যাবেন না। কে কি বলেছে, কে কোন পথে চলেছে ওটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যেটা রাসূল বলেছে ওটা নিতে হবে, যেটা কোরআন বলেছে ওইটা নিতে হবে। নেব ইনশাআল্লাহ? জোরে বলেন নেব ইনশাআল্লাহ? মুসলমানের ছেলে, নামার আগে একটা গল্প বলে দিয়ে চলে যাই। এই গল্পটা সারা জীবন মনে রেখে দেবেন। একটা জালে পড়েছে, একটা জালে 2টো পাখি পড়েছে। কটা পাখি? 2টো পাখি পড়েছে, একটা কাক আর একটা কবুতর। একটা কাক আর একটা
কবুতর। তো দুজনা পড়ে ছটফট ছটফট করছে, কাক তো এত চিল্লাচ্ছে কা 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 করে। তো কবুতর বলছে, শালা মাথা খারাপ করে দিলি, একে জালে পড়ে বউ তোর চিল্লা দেওয়া মাথা ধরে গেল, চপ হারাম করবো, তুই তো হারামি, তুই চিল্লাস কেন, তুই তো এমনিতে হারামি, পৃথিবীর কেউ তোর গোশ খায় না, অতএব যার জাল শিকারি এসে ছাড়িয়ে ফেলে দেবে, তুই পালাবি। বলছে তো তুই তো যা ঘুটুর ঘু করছিস, আমার বিরত লাগছে। বলছে আমার এমনিতে চিন্তা হচ্ছে। বলে কি? বলে আমি তো হালাল পশু, আমাকে এমনিতেই ধরবে, ধরে জবাই করবে, ধরেই আমার জবাই করবে, জবাই করে আমার শেষ করে দেবে। আমি সেই চিন্তা করছি, বাড়িতে বউ আস, সে বেচারি কি করবে, আমি তার চিন্তা করছি। তোর চিন্তা কিসে, তুই তো হারামি পশু। তখন কাক বলছে, ভাই ওই জন্যে চিন্তা করছি। বলছি কেন, তোর কি হয়েছে? বলছে শোন, তুই একটা খবর জানিস না। বলে কেন, কি হয়েছে বল না। বলছে জালটা কার জানিস? বলে কার? বলে মৌল সাহেব। এই জাল মৌলবিদের জাল, কখন যে ফতোয়া দিয়ে দেবে কাক খাওয়া চলে বলা যায়। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য গল্পটা শুনিয়ে দিচ্ছি, শোনেন। চালাক হওয়া ভালো, বেশি চালাকি, চালাক হওয়া ভালো, বেশি চালাকি ভালো না। কপালে যখন কষ্ট আসবে কেউ বাঁচাতে পারবে না। ওই যে আমার চাচা বলছিল, কথাটা মনে পড়ে গেল। কি জি, কথা বোঝেন নাই? বাসের কন্ট্রাক্টর ছিল আগে, বেচারি খুব জোরে গাড়ি চালাতো। এখন এক জায়গায় গচকায় পড়ে গাড়ি একদিকে, ও একদিকে, কোমর ভেঙে দুটো, মালা আর গাড়িতে চলতেই পারে না, খোঁড়া হয়ে ভিক করে খায়। গোটা পাড়ায় যায়, ও চাচি। বলে কি ভাব করি মেয়েছি, যাও লে 5 টাকা লে। তো 5 টাকা, 2 টাকা, 1 টাকা, সারাদিন ঘুরে 50 টাকা 60 টাকা পায়। আরে কেজি 2 চাল, তার বেশি হয় না। ওদের বউ বলছে, হ্যাঁ গো, তুমি ভিক্ষা করার স্টাইল জানো না নাকি? কেন বলে? বলছে 2 কেজি চাল বেশি হয় না। বলছি আগে লোক ভিক দিতে, এখন আর দেয় না, বুঝলি? যা ওই কষ্ট করে। বলছে তুই দেখবে যে ওপারে একটা মেয়ে আসে, কত করে ভিক করলি যায়। বলে দেখি, দেখে হ্যাঁ 10টার দিকে এলো, 4টের আগে চলে যাচ্ছে, 1 বস্তা চাল, 1 প্যাকেট টাকা। চিন্তা করছে, শালা আমার গ্রামে আমি ভিক্ষা করি, আমার 2 কেজির বেশি হয় না, ওর 1 বস্তা হয় কি করে? আমার 60 টাকা মেরে কেটে হয়, ওর 1 বান্ডিল টাকা। একদিন চিন্তা করছে, আর ভিক করবো না, ভিক করা শিখবো। হ্যাঁ গো, এখন ভিক করার স্টাইল আলাদা, জানো না? জলসা করে বাড়ি গেছি, বাবা আমার একটা নাতি আছে এত বড়, দাদু পকেট দিয়েছে, দাদু, দাদু বসতাম। তাই ঘুমতে উঠে দেখি হ্যাঁ একটা লোক এসছে, তা 10 টাকার নোট দিয়েছে। 10 টাকার নোট নিয়ে পোঁ করে চলে যাচ্ছে। একবার এখান থেকে নিয়ে ওই ওই মসজিদ, এই মসজিদ থেকে সেই মসজিদ। কি হলো? ভাই শোনো শোনো, ও ভাই শোনো, ফের ঘুরে যাচ্ছে। কী হলো? আমি দিদি আপনি ভিক করছেন তো? বললে হ্যাঁ। তা দিদি এসব বাদ দিচ্ছেন কেন, চলে যাচ্ছেন কেন? বলছে আপনি ভিক করতে জানেন? আমি কেন ভিক করবো রে ভাই? বলছি তুমি যখন ভিক করতে জানো না, ওসব কথা বলবে না। আমি ভিক করতে হবে কেন, আমাকে বলো, বোঝাও। বলছে শোনেন, আমার সময়ের দাম আছে, আমার সময়ের দাম আছে। আমি এই পাড়ায় মাসে 1 বার করে আসি, এই শালাদের ঘরে যতবার গেছি, খালি বেলা আমাকে মাফ করো। অতএব আমি বুঝতে পেরেছি শালা আমার থেকে বড় ভিখারি, দরকার নেই। এই জন্য সব কটা বাদ দিচ্ছি, কেমন পর্যন্ত ভিক করতে যাবো না, বাবা বাদ দিয়ে চলে যাবো। ভিক করার স্টাইল আছে, এখন ফকিরদের স্টাইল আছে। তো বলছে চিন্তা করতে ভিক করা শিখি, যা হয় হবে। গিয়ে বাস স্ট্যান্ডে ওখানে চুপ করে বসে আছে, দেখে 9:30 10টার দিকে ভদ্রমহিলা এসে নেমেছে, এমনি রেডিমেড মেয়ে, ওখানে নেমে ঝোলার ভিতর থেকে একটা কালো চাদর বার করেছে, করে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিয়েছে, বুঝতে পারছেন না? আর ঝোলাটা কাঁধে নিয়ে আস্তে করে যাচ্ছে। দেখে লোক বসে গল্প করছে, শুনেছিস সত্তার আর বাঁচবে না, অবস্থা খুব খারাপ, ভেলোর থেকে ফিরে এসেছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। ও দাঁড়িয়ে সব শুনেছে, সত্তার
একটু বাড়ির ভাই সত্তাদের বাড়ি কোনটা, ওই মোড়ের মধ্যে যে বিয়েদের সব লোকজন ভিড় আসবে, ঠিক আছে। একদম ঠিক বেলা 12:30টার সময় একদম সূর্য মাথার উপরে ঝনে করে রোদ, তেমনি রোদ, আর বাড়ির ভিতরে যখন চলছে ও তখন একদম দরজার কাছে গিয়ে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে তখন ভিক চাইছে। আমি নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে তোদের বালা মুসিবত যাবে না। সত্তারের বউ বলছে, ওরে মদিনা থেকে 10 কেজি চাল দে। প্রথম চটি শালা 10 কেজি, কি বলল? সত্তারের বউ বলছে যে শুধু চাল দিবি বাবা, 100 টাকা দে। 10 কেজি চাল 100 টাকা। এ তখন চিন্তা করছে, আল্লাহ সারাদিন ঘুরে আমার 2 কেজি, প্রথম খেপেই 10 কেজি। চুপ করে আছে, কিচ্ছু বলে না। দেখি এটা চাল টাল সব গুছিয়ে নিয়ে ধীর স্থির ভাবে ঠিক আরেকটা বাড়িতে ওরকম গিয়ে ধরেছে, সেখান থেকেও নিয়ে এসে কেজি 5, 10 কেজি আর 5 কেজি 15 কেজি, আরেক বাড়িতে 5 কেজি 20 কেজি হয়েছে। তখন চিন্তা করছে আর চাগাতে পারবো না, পালিয়ে যাই, আবার পরে হবে। টাকাও মোটামুটি 100-250 হয়ে গেছে। কথা বোঝেন না, বোঝেন নাই? এবার বাস স্ট্যান্ডের কাছে গিয়ে চিন্তা করছে এই বাড়িটা নেবো আর নিয়েই বাসে উঠে পড়বো। বাস স্ট্যান্ডের কাছে গেছে, আর পিছনে পিছনে ঘুরছে, ও দেখতে পায় না, আড়ালে আস। কথা বুঝতে পারছেন তো? একদম দরজার কাছে, বাস স্ট্যান্ডের কাছে গিয়ে ঠিক দরজার কাছে দাঁড়িয়েছে। তখন একদম ঠিক মগরিব হওয়ার একটু আগে, সন্ধ্যা লাগালাগি টাইম। আর সেই সময়তে ছেলে মেয়ের খুব শরীর খারাপ, বুড়োরা বসে বসে চিন্তা করছে, এই আবহাওয়া চেঞ্জ হচ্ছে, সর্দি কাশি জ্বর জ্বালা, বাড়িতে খালি মুসিবত আর মুসিবত। ওদের কাছে এটাই হচ্ছে আমার বিপদের জন্য নিরাপদ। বাস বিসমিল্লাহ বলে ধরেছে, আমি নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে তোদের ছেলের বালা মুসিবত যাবে না। কথা বুঝেন না, বুঝেন নাই? যেই শুরু করেছে, এরা কেজি 10 চাল আর যা ছিল সব মাল করি এনে সাথে দিয়েছে। ও তখন আমি নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে তোদের বালা মুসিবত যাবে না। গ্রামের ঘোড়াটা দেখেছে এই সুযোগ আর ছাড়া যাবে না। ও ছুটে এসে বলে, আমি নবীর জামাই হযরত আলী, বল ফাতেমা কোথায় ছিলি, অনেকদিন ধরতে পারছি না। ও তখন বলছে, দেখ ভাই তোর পায়ে পড়ি, ছেড়ে দে, বলে অর্ধেক চাল দে। কিছু বলে কি বলছে, আমি পরের বাড়ির বউ জড়িয়ে ধরিস না, বলছে চালটা দে, বেশি কথা বলিস না, চাল দে। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধু, ওই চালাকি করে যতদিন খাচ্ছ খাও, যেদিন হযরত আলী আসবে না সেদিন তোমার মদিনা শূন্য করে ছেড়ে দেবে। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ আপনাকে আমাকে সত্য মেনে নেওয়ার, সত্যের সঙ্গে থাকার, কোরআন হাদিস সামনে রেখে বাকি জীবন কাটাবার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না হয় না, বল শুনুন, আমার এমনি শারীরিকভাবে ভালো নয়, আমি 12টা পর্যন্ত বলছিলাম, তাতে 12:15 গেছে, দোয়া করতে করতে 12:30 হয়ে যাবে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, বলে শুনুন, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো অংশ, জীবনের কোনো কাহিনী আমি বলতে লাগলে আধুরা বলতে পারি না। কারণ কোনো কাহিনী আধুরা বলা মানে যে বলে সে বেয়াদবি করে, আর যারা শোনে তারাও বেয়াদবি করে। এমনি জীবনের লোকের সঙ্গে বেয়াদবিটা করেছি। তোমাদের কাছে আমার অনুরোধ, আমাকে দিয়ে রাসূলের সঙ্গে বেয়াদবি করাবেন না। শোনেন, কোনো মানুষ যদি ভুল করে এই মৌলানা সাহেবের একটা ছেলের গালে চড় মারে না, তো খুব বেশি আফসোস করে বলবে, এটা আপনি ঠিক করলেন কেন, বলেন বাচ্চাটাকে
এর বেশি কিছু বলবে না। কিন্তু ওই একই সমানের একই সমবয়স্ক বাচ্চা যদি বাচ্চা এনার না হয়ে এমএলএ কিংবা এমপির হয়, আপনার পাছা গরম হয়ে যাবে, হ্যাঁ না না? আর যদি বাচ্চাটা এমএলএ এমপি না হয়, যদি মিনিস্টারের হয়, তো সারা হয় শুরু হবে, নাহলে ফাঁসি হবে। ছেলে সমান দেখলে হবে না, ওজন দেখতে হবে। তো বেয়াদবি দেখলে শুধু হবে না, কার সাথে বেয়াদবি করছেন ওটা দেখতে হবে। কথা মনে থাকবে ইনশাল্লাহ? কথা মনে থাকবে ইনশাল্লাহ? প্রত্যেকটি মায়ের কাছে বলছি, অনুরোধ আপনাদের জন্য, যে কোনো বিষয় যদি শুনতে মন যায়, বিষয়টা অবশ্যই মনে করে রাখবেন, আমাকে বলবেন, চেষ্টা করব বলার। আগামী দিনেতে হাজরতের মক্তবে আসছি ভগবানপুরে, ইনশাল্লাহ ওদিন মনে করে দেবেন শুরু থেকেই, আর ঠিক 8টা 8:30টার মধ্যে তুলবেন ইনশাল্লাহ। 8:30, 9:30, 10:30 পর্যন্ত আপনাদের শুনিয়ে তারপরে বিদায় নেব। আল্লাহ আমাদের সেজন্য ধৈর্য ধরার, সবর করার তৌফিক দিক। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। يا أرحم الراحمين يا أكرم المكرمين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حنان يا منان يا ديان يا ذا الجلال والإكرام। মাওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। চলাতে বলাতে, ওঠাতে বসাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে, সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, সারাদিন বাচ্চারা যে তেলাওয়াত করেছে, নাতে রাসূল পড়েছে, সন্ধ্যা থেকে ওলামারা দামি দামি কথা বলেছে, এই মাবুদ আমি গুনেগার, যা কিছু বলেছি তুমি যা বলিয়েছ, সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তামাম নবীন, সিদ্দিকিন, সালিহিন, ওলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, ওলি, আবদাল যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, মুমিন মুমিনা সকলের আরওয়াহ মোবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগর, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে রে মাবুদ, সকলের আরওয়াহ মোবারকে পৌঁছে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, খাস করে এই মজলিসে যারা এসেছে, আয় আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি যারা চলে গেছে, মুরব্বী, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, জলসা যারা দিয়েছে তাদের যৌবনে বরকত দাও, তাদের জীবনে বরকত দাও। আয় আল্লাহ, তাদের মালের কামায়ে বরকত দাও। আয় আল্লাহ, তাদের মালের কামায়ে বরকত দাও। আয় আল্লাহ, তাদের মালের কামায়ে বরকত দাও। আয় আল্লাহ, তোমার দিনের বারে কবুল করো। এলাকা থেকে শিরক বিদআতের চারাগুলোকে তুমি সমূলে শেষ করে দাও। আয় রাব্বুল আলামিন, তোমার এই নুরানি তরিকা দিনিয়াত মক্তবকে তুমি কবুল করে নাও। এই অন্ধকার স্থলে তুমি আলোর ছটা ফুটিয়ে দাও। হে রাব্বুল আলামিন, এলাকার প্রতিটি মাকে, প্রতিটি আব্বাকে আল্লাহ কোরআনের সঙ্গে পরিপূর্ণ ভালোবাসা দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া আহদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া দাইয়ান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, যে মায়েরা মা হতে পারলো না, তাদের মা হওয়ার ক্ষমতা দাও। আয় আল্লাহ, যে বাচ্চারা মা হতে পারলো না, আয় আল্লাহ, যারা মা হতে পারলো না, তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও। যাদের কোলের বাচ্চা চলে গেছে, আল্লাহ তুমি তাদের কোলটাকে পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ, যারা দোয়ার জন্য বলে মালিককে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন, ইয়া আহদাস সামাদাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जब हो तुम्हें अफसी या अल्लाह लब्बे ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह। একটা জি গজল বলে দিন অনুরোধ।
একটা। জি, যেটা ভালো আপনার একটা গজল বলে দিন। অনেক কিছু শুনিয়েছেন। জি আর কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে, আর কত দূরে বলো রাখবে, ডাকবে কবে ওগো নবী, তবু চরণ তলেতে মোরে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কত দূরে বলো রাখবি, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। পাপে তাপে হৃদয় ভরে গেছে গো তবু, দিদারের আশা মনে রেখেছি গো ও প্রভু। পাপে তাপে হৃদয় ভরে গেছে গো তবু, দিদারের আশা মনে রেখেছি যে ও প্রভু। এমনি করে বলো আর কত কাঁদাবে, আর কত দূরে বলো রাখবে, আর কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। সে স্বপনে নয়নে কেন বাড়ি ঝরবে, আর কত দূর বলো রাখবে, আর কত দূর, আর কত দূর, আর কত দূর বলো রাখবে। পিতা মাতা গুরুজন সাহারাই সব আশ্রয়, দুয়ারে তুলেছি হাত আমি পাপী নিরুপায়। আমিন। পিতা মাতা গুরুজন হারাই সব আশ্রয়, আমি পাপী তুলেছি হাত হইয়া যে অসহায়। এত দূরে রেখে মরে কি লাভ পাবে, আর কত দূরে বলো রাখবে, আর কত দূরে বলো রাখবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোনো কথা কোনো গজল যদি হৃদয়ে হয় আর ভাবের সাথে হয় তবেই লাভ, তবেই লাভ। শুধু কেবলমাত্র সুরে ভেসে যাওয়াটা না, মনের কোণে ভাব নিয়ে যাওয়া। আল্লাহ আমাকে আপনাকে সকলে ওই রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কথা বলার সময় ভেবে বলার
মনটাকে মদিনার দিকে ঘুরিয়ে বলার। এই জন্য কবি সুন্দর সাজিয়েছে, মদিনার পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। রাতের অন্ধকারে শুয়ে আছেন, দেখছেন আপনি মদিনা শরীফের চত্বরে ঘুরে বেড়াচ্ছেন, হালাকি মদিনা তো অনেক দূর। হ্যাঁ না না, আবেগ যখন এসেছে রাসূলের মাজারের কাছে, চোখে পানি এসে গেছে। আমি তো ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে দেখছি হ্যাঁ সত্যি চোখে পানি গড়াচ্ছে। অনেক সময় মানুষ রাতে স্বপ্ন দেখে আর ঘুম থেকে উঠে দেখে চোখ দিয়ে পানি পড়ছে, পড়ে না? আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছেন, কাঁদবেন কেন? এই জন্য খুবই সুন্দর করে ভেবে সাজিয়েছে, মদিনার পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। সে স্বপনে এ নয়নে কেন পানি ঝরবে, বলো আর কত দূরে মনে রাখবে। এই জন্যে এ সমস্ত গজল হচ্ছে ভাবের, আল্লাহ পাক ভাবের সঙ্গে বলার তৌফিক দিক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সন্ধ্যা থেকে যা কিছু আল্লাহ বলিয়েছে, কোনো কথায় কোনোভাবে যদি ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করবে। বেশি সময় কথা হলে খুব ভালো কথা হবে না। আরবির কায়দা হলো খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। সব থেকে ভালো কথা হলো সেই কথাটা যেটা অল্প হবে এবং খুব গভীর তথ্য নিয়ে হবে। কথা বোঝেন না? এই কথা বুঝতে পারেন না? আর তা না হলে উদুম কথা হলো, তার কোনো ভিত রইল না, এটা হলো ফহস কথা। এই কথার জন্যে শোননেওয়ালা বলনেওয়ালা দুজনেরই বিপদ হতে পারে। তো কি বলেন, আমরা বিপদ চাই না বাঁচতে চাই? যদি বলেন এই বয়স্ক লোকটা বলছে বাঁচতে চাই, বাকি চুপ করে বলছে আপনাদের ইচ্ছা কি? ভাই সবাই মুখ খুলে বলেন, কি বাঁচতে চাই না মরতে চাই? বাঁচতে চাই। আপনারা বাঁচতে চান না? ওরা বলে এরা চুপ করে দেখি কি হয় মাল, এত খ্যাপা কথা। যদি বলেন কি চান? বাঁচতে চাই। বাঁচানোর মালিক কে? আল্লাহ। বাচ্চারা বলবি না, বয়স্কদের বলাচ্ছি আমি, ওরা অবল তো, ওদের বল ফুটুচ্ছি। বাঁচানোর মালিক কে? আল্লাহ। বিশ্বাস করি ভাই, আল্লাহকে বিশ্বাস করি। বাহ, আল্লাহর কথা শেষ কথা না, তারপরে আরো কিছু কথা আছে। তাহলে তার কথাটাই হলো শেষ কথা, আর সেটা আমি বুঝি বা নাই বুঝি ওটা আমি মানতে বাধ্য। হ্যাঁ না না? যদি বলে তাহলে আল্লাহকে কে কে মানেন তারা হাত তোলেন। ভাই এত তাড়াতাড়ি ডিসিশন নেবেন না। আমি যত আস্তে বলছি মালটা ততটা ভালো না। যেটা বলবেন আগে বলেছি ভেবে বলবেন, আর যেটা শুনবেন সেটা শুনে ভাববেন, না ভেবে কিছু বলবেন না। আল্লাহর নবী বলেছেন একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়াটার এটাই যথেষ্ট। কি বলেন তো? জানেন না? কাফা বিল মারই কাযিবা। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়াতে এতটাই যথেষ্ট। ইউহাদ্দিসু মা সামিয়া। সে যেটা শুনেছে আর সেইটাই লোকের কাছে বলেছে। যেটা শুনেছে সেইটাই লোকের কাছে বলেছে, বেশিও বলে নাই কম বলে নাই। এই লোকটা হচ্ছে প্রথম মিথ্যাবাদী। জানতেন? এ ভাই জানতেন? কথা বলে না। আপনি আমি কি বলি ভাই, আমি শুনেছি ওপারে ওরা বলছিল, অমুক জন বলছিল আমার কাছে, শুনেছি, বলি না? এই মানুষটা হলো জামানার সব থেকে মানে সলিড মিথ্যাবাদী। জানতেন? হ্যাঁ বলেন না, না বলেন না।
এটা জানতেন যে এটা মিথ্যাবাদী, তাহলে আজ থেকে তওবা করলেন, এমন মিথ্যা বলবেন না। মিথ্যা হলো সকল গুনাহের মা। আল কিযবু রাসু কুল্লি খাতিয়া। মিথ্যা হলো সকল গুনার মা। যে মিথ্যা বলতে পারে সে সব পাপ করতে পারে। আর মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনলো তাই বলল। বলো হুজুর তাহলে কি করে বলবো? এটা এখান থেকে শিখে নেন। কোনো কথা কারো সম্পর্কে, কোনো বিষয়ে কারো কাছে শুনেছেন, কথাটা প্রথমে ধ্যানের সাথে শুনুন তিনি কি বলছেন, ভালো খারাপ। ফের সেই কথাটা সত্য কিনা প্রথমে নিজে তাহকিক করুন, ঘটনাটা সত্য কিনা। সে তো তার মতো করে বলেছে, কথাটা বাস্তবে সত্য কিনা এটা যাচাই করে তারপরে আপনি বলবেন। কারো কাছে কোনো কিছু আপনি যাচাই না করে ফস করে বলে ফেললেন, এটাই হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মশলা শিখলেন? আবার বলে রাখছি, এবারে বলেন যে আল্লাহকে যারা বিশ্বাস করি, আল্লাহকে যারা বিশ্বাস করি তারা হাত তোলেন। যারা আল্লাহকে বিশ্বাস করি, কে কে তোলে নাই দেখেন। আপনি যে হাত তুললেন না, মান আমরা যে হাত তুললাম বিশ্বাস করি বলে না মোল সাহেবের মন রাখছি বলে? জোরে বলেন, একটু ভেবে ভালো করে পরিষ্কার বলেন। ইউটিউব চলছে, খারাপ পৃথিবী শুনবে। বিশ্বাস করি বলে না মৌলবীর মন রাখার জন্য? বলেন, সকলে বলেন। আল্লাহকে বিশ্বাস করি বলে। এবারে জিজ্ঞেস করছি, সত্য কথা বলবো হ্যাঁ না না? ভাই এই লাইটগুলো একবার, আমি লোকগুলোর মুখ দিয়ে কষ্ট হচ্ছে তখন বলতে পারি, একটু এদিকে কাজ করে। এত লাইট সামনে দেয় বাবা, এমনিতে চোখ খারাপ হয়ে গেছে। ডানে ঘুরান, 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 ব্যাস ওইটাও ঘুরান, ঘুরান, ঘুরেই নাই। থাক থাক, চোখের কিচ্ছু দেখা পায় না। বসে বসে এই একটা ফালতু জ্বালছে। এসব ফাংশানে দেয়, যেখানে নাচে, কাপড় চোপড় খুলে ন্যাংটো হয় তারা দেয়, তোমরাও তাই করেছ। বসে ভাই, আপনাদের দেশে এখানে আমি প্রথম এলাম, মনে হচ্ছে আগে আসি নাই। তো বলেন সত্য কথা বলবো হ্যাঁ বলে। এই সত্য কথা বললে যদি কারোর কষ্ট হয় ক্ষমা করে দেবেন, বলবেন ইনশাল্লাহ? তাহলে বলেন, ভেবে বলবেন এবারে। পৃথিবী যখন থেকে শুরু হয়েছে, ভাই বাইরেরটা যা হচ্ছে হোক, এই ভেতরটা ঠিক রাখে। পৃথিবী যখন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত ভালো মন্দ যা কিছু হয়েছে সব কার ইচ্ছায় হয়েছে? বাহ, তাহলে টনটনে জ্ঞান আপনাদের। এই পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু অঘটন, দুর্ঘটন যা কিছু ঘটেছে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আচ্ছা, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে বা ঘটতে চলেছে সেটা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই যে আল্লাহর ইচ্ছায় ঘটেছে আর আল্লাহর উপরে আল্লাহর ইচ্ছায় ঘটবে, এটা মানেন তো? কি যে মানেন তো? এটাকে যারা বিশ্বাস করে তারা আল্লাহকে বিশ্বাস করে,
আর এটাকে যারা বিশ্বাস করে না তারা আল্লাহকে বিশ্বাস যদি বলে করে না। কি করে বললাম আমি কথাটা? আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে ইমানের যেখানে কালেমা পড়িয়েছেন সেখানে এই শব্দটা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের দুটো ভাগ, ভালো মন্দ, ভূত ভবিষ্যৎ যা কিছু হয়েছে সব আল্লাহর তরফ থেকে। আমাদের বিশ্বাস আছে না নাই? যা হয়েছে ভালো মন্দ সব কার তরফ থেকে? যদি বলে আল্লাহর তরফ থেকে। এই যে মুখে বললাম এটা সেই মুখে না মন থেকে? যদি বলে এবার মিলিয়ে নেন, অনেকগুলো কথা হয়ে গেছে, আমিও ভুলে যাবো আপনিও ভুলে যাবো, মিলিয়ে নেন। যতটা ক্ষতি হয়েছে আল্লাহর তরফ থেকে, যতটা লাভ হয়েছে আল্লাহর তরফ থেকে। হ্যাঁ না না? এটাতে আমরা বিশ্বাস করি কি না? কারণ যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্য জলসায় কাজ হবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না ওয়াজ মাহফিল কোরআন হাদিস তাদের কোনো লাভ হবে না। আর এগুলো আল্লাহ তাদের জন্য বলেও না, এগুলো আল্লাহ তাদের জন্য বলেও না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চা স্কুলে পড়ে, কলেজে পড়ে, এই বাচ্চাটাকে ভালো পড়াতে হবে, তার জন্য বাপ অন্তিম চেষ্টা করেছে। আর চেষ্টা করার পরে ছেলে যখন পরীক্ষা দিয়েছে, মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে, পরীক্ষার পরে যখন রেজাল্ট আউট হয়েছে তো ছেলে সব বিষয়ে লেটার পেয়েছে। যখন ছেলে সব বিষয়ে লেটার পেল তখন বাপের খুশিতে বুকটা ভরে ডবল হলো। হলো না? হলো না? হলো। চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে আর গল্পই করছে। তো বলছি কি ব্যাপারে এত গল্প করছো, চা খাচ্ছ, লোককে খাওয়াচ্ছ? বলে জানিস কোরালবারে আমার ছেলে এবছর পশ্চিম বাংলার 1 নম্বর হয়েছে। আমার ছেলে। কার ছেলে দেখতে হবে? হ্যাঁ না বলে? হ্যাঁ, কার ছেলে দেখতে হবে? 2 বছর পরে আরো 2টো ছেলে পরীক্ষা দিয়েছে আর দুটোই ফেল করেছে। তো পাড়ার লোক জিজ্ঞেস করছে কি ব্যাপার চাচা, সেই 2 বছর আগে তো বড় মেজো ফার্স্ট ডিভিশন পেয়েছে, এবার লেটার পেয়েছে, এই দুটো? বলছে দুটোর ভাগ্য খারাপ। যখন পাস করেছিল তখন গর্বে বলছিল কার ছেলে দেখতে হবে, আর যখন ফেল করেছে তখন বলছে দুটোর ভাগ্য খারাপ। তাহলে ভালো মন্দ দুটো আল্লাহর তরফ থেকে ছিল। পাস করলে ছেলে ভালো, ছেলের বাপ ভালো, আর ফেল করলে ওর ভাগ্যে ছিল। এ মালের ইমান পুরো হলো না হাফ হলো? যদি বলে হাফ হলো। চাষ করার পরে যদি ফসলে মার খেলো তো জমির আলে বসে চুপচুপ করে বিড়ি খাচ্ছে। এত বিড়ি খাচ্ছ? কি করব, কপালটাই পোড়া, তাই বিড়ি খাচ্ছি। কেন? বলছি এত চেষ্টা করে চাষ করলাম, সব নষ্ট হয়ে গেল, কপালটাই খারাপ। বেশ ঠিক আছে, তার পরের বছর একটা দোকান দিলে, আর দোকানে এমন লাভ হলো যে 1 বছরে একটা দোকান 3টে হয়ে গেল। বলে চাচা, বলে ব্যবসা করার ক্যালি আছে বাবা, ব্যবসা করা শিখতে হবে। আমি ব্যবসায়ীর ছেলে। আপনি ব্যবসায়ের ছেলে, ব্যবসা ভালো,
লাভ হয়েছিল, আর জমির ফসল মার খেয়ে গেলে ওটা তকদিরে ছিল। আর কত আছে, এখানে হাফ ওখানে হাফ, কথা বোঝেন নাই? বন্ধু, অসুস্থ রোগী নিয়ে ছুটে হসপিটালে গেল, ডাক্তারের হাত ধরে পায়ে পড়ে টাকার বান্ডিল দিয়ে, স্যার বাঁচাতেই, স্যার বাঁচাতেই, যদি বেঁচে যায় তো ডাক্তারের হাত ভালো, হ্যাঁ না না? আর যদি রুগীটা মরে যায় তো কি বলবে, হায়াত ফুরিয়ে গেছে, তকদিরে ছিল, কি করবে, হ্যাঁ না বলে? তো বেঁচে গেলে ডাক্তার ভালো, আর মরে গেলে তকদিরে ছিল, এরা ইমান আছে বলে জানা গেল। তো তুমি যে একটু আগে হাত তুলে বললে আল্লাহকে বিশ্বাস করি, এইরকম বিশ্বাস, ছি 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 ছি। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, इस्लाम भाबार नाम, কোরআন ভাবার নাম, কোরআন পড়ে খাবার নাম নয়। আমরা তো কোরআন পড়ি খাবার জন্য, ভাবার জন্য তো পড়ি না। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, এবার ব্যাকে চলে যারা আল্লাহকে বিশ্বাস করে। এই পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে সব আল্লাহর ইচ্ছায়, আর আগামীতে যা ঘটবে সব কার ইচ্ছায়। এটাতে যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে আর বউ নিয়ে, বাচ্চা নিয়ে বাবার দরবারে গিয়ে কোন লজ্জায় পায়ে চুমো খেলো আর ছাগল দিল, কারণ যেটার জন্য দিচ্ছে সেটা হবে তো আল্লাহর ইচ্ছায়, তোর বাবার ইচ্ছা তো হবে না। এই কথা বুঝতে পারেন না? যা কিছু হবে কার ইচ্ছায়, তো আল্লাহর ইচ্ছায় যদি হবে বিশ্বাস ছিল, তাহলে বাবা কেন পেল, আল্লাহ কেন পেল না? তাহলে বুঝতে হবে আল্লাহকে বিশ্বাস করে না, আর এ জাতিকে মুসলমান বলা যাবে না। এ জোর করে মুসলমান সেজে বসে আছে, কারণ মুসলমান আল্লাহকে বিশ্বাস করে আর কাউকে করে, জোরে বলে না। এবারে আপনি ভাবেন বসে বসে যে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, গরু ছাগল করে নাই, করেছে? গরু ছাগল ভাবে না, গরু ছাগল ভাবে না, মানুষ ভাবে। ছাগলে যদি ভাবতো যে 6 মাস বাদে দুটো করে বাচ্চা হলে কি খাবে, তাহলে দুবার বাচ্চা হয়ে আর হতো না। কুকুরে যদি ভাবতো যে প্রতি বছর 4-5টা করে বাচ্চা হলে কি খাবে, তাহলে কুকুর আর জীবনে মেলামেশা করতো না, বাচ্চা নিত না। কুকুর জানে আমাকে যে খাওয়াচ্ছে আমার বাচ্চাকে সে খাওয়াবে, ছাগল জানে আমাকে যে খাওয়াচ্ছে আমার বাচ্চাকে সে খাওয়াবে, কিন্তু মানুষ জানে আল্লাহ পারবে না, আমাকে খাওয়াতে হবে। কত বড় নেমো খারাম বোঝে, ছি 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 ছি। মানে আপনার আমার থেকে কুত্তার বিশ্বাস বেশি আল্লাহর উপরে, আমার আপনার অতটা বিশ্বাস নয়। এরপরে আমি মানুষ, মানুষ ভাবে, মানুষ ভাবে, জন্তু জানোয়ারে ভাবে না, ভাবে ভাবে না। কিন্তু দুর্ভাগ্য সব বিষয়ে ভাবে, শুধু রবের বিষয়ে ভাবে না, যে তাকে পাঠিয়েছে, যে তাকে বানিয়েছে। যেখানে ভাবার কথা ছিল সে জায়গাটা ভাবে না। এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাঠিয়েছে, যত মখলুক আল্লাহ পাঠিয়েছে, সমস্ত মখলুকের থেকে শ্রেষ্ঠ মখলুক কে? মানুষ। মানুষ এক কথায় সত্য। কিন্তু এই পৃথিবীর যত মখলুক বানিয়েছে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো, কিন্তু সব থেকে এত নরম কেন বলো, এত কমা কেন বলো? পৃথিবীতে মুরগির বাচ্চা ডিম থেকে বার হয়ে মার সঙ্গে ছোটে, মা যা খাবার দেয় তাই খায়, তাই না?
গরুর বাচ্চা ছাগলের বাচ্চা মার পেট থেকে পড়ে 2-4 বার কাঁচার খায়, 8 ঘন্টা বাদে মার সাথে ছোটে, মায়ের দুধ নিজে ধরে, কাউকে ধরাতে হয় না। হয় হয় না। কিন্তু তোমার বাচ্চা, তুমি যে শ্রেষ্ঠ জাতি, তোমার বাচ্চা এখন 2 বছর পর্যন্ত পাইপ লাইন ধরিয়ে খাওয়াতে হয়েছে, মাল তো দুধ চিনতেই পারে না। কোন দুঃখে? মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু এ নিজের মায়ের বুকের দুধটা নিজে উঠে খেতে পায় না। এখন 2 বছর 2.5 বছর তুলে খাওয়াতে হয়, এর পেচ্ছাপ ধুয়ে দিতে হয়, এর পায়খানা ধুয়ে দিতে হয়, একে ভালো পোশাক পরিয়ে দিতে হয়। কোন কারণে? জানা না। কোরআন ও হাদিস বিষয়ে, নিজের সত্তার বিষয়ে এক বিন্দু ভাবতে পারেন নাই, ভাবার টাইম নেই। এরপরে মাঝে মাঝে মোড়ের মাথায় এমন বসে ভাব নিয়ে মনে হবে এর থেকে ভালো আর কেউ জানে না, এই সব থেকে ভালো জানে, এদিকে কিচ্ছু জানে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীর জন্য শুধু মানুষেরা, আল্লাহ পাক বড় শখ করে, বড় চ্যালেঞ্জ করে, বড় আশা করে মানুষ করেছে। কুত্তা যদি অন্যায়ের পর অন্যায় করে আল্লাহর কিচ্ছু মনে হয় না। গরু ছাগলে অপরাধের পর অপরাধ করে আল্লাহর কিচ্ছু মনে হয় না। কিন্তু মানুষ যখন অপরাধ করে তখন আল্লাহর খুব কষ্ট হয়, খুব লজ্জা পায়। কেন? কারণ কি? কারণ আল্লাহ মানুষকে বড় চ্যালেঞ্জ করে তৈরি করেছে, বড় চ্যালেঞ্জ করে তৈরি করেছে। মানুষ যখন অন্যায় করে ফেরেশতারা তখন আল্লাহকে ডেকে দেখায়, ও আল্লাহ, এই যে মালটা আপনি খুব কায়দা করে বানিয়েছেন, দেখেন কি করছে দেখেন। বান্দা অন্যায় করে আর আল্লাহ লজ্জায় মুখ লুকায়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কারণটা কি? মানুষ হলে কষ্ট হবে কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন তার বিষয়টা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, পৃথিবীতে ছাগলের জন্মদিনে যতগুলো বাচ্চা হয় সবকটা ছাগল হয়। হাঁসে, মুরগিতে, গরুতে, ভেড়াতে যা জন্ম দেয় সব, যে যা জন্ম দেয় বাচ্চা তার মতো হয়। হ্যাঁ না বলে? মুরগির বাচ্চা মুরগি হয়, হাঁসের বাচ্চা হাঁস হয়। হাঁসের পেটের ভেতরে মুরগির বাচ্চা হয়, কিন্তু কোনোদিন হাঁসের সঙ্গে পানিতে নেমে যায় না। যায় মুরগির পেটের ভিতরে হাঁসের বাচ্চা হয়, কিন্তু ভুল করে বাচ্চাগুলো পানিতে নেমে গেলে ধাড়িটা নামে না। কারণ হাঁসের বাচ্চা অটোমেটিক হাঁসের বাচ্চা হয়, ওকে বানাতে হয় না। কিন্তু মানুষের পেটে জন্ম দিলে একটিও বাচ্চা মানুষ হয় না, একে মানুষ করতে হয়। কি মানুষ হয় না, মানুষ করতে হয়? যদি বলে একজন ডাক্তার, একজন মাস্টার, সকালবেলা তারই জন্মের 2টো বাচ্চা দুজনে হাত ধরে নিয়ে যাচ্ছে, আর 6-7 বছর 8 বছরের বাচ্চা। তো মোড়ের মাথায় একজন বুড়ো মানুষ জিজ্ঞাসা করছে, স্যার বাচ্চা দুটো কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে এই দুটোকে অমুক জায়গায় একটা ভালো স্কুলে ভর্তি করব। বলছে স্যার আপনার তো শিক্ষিত মানুষ, আপনার কাছে শেখান। বলছে না না, আমার কাছে হবে না, ওই স্কুলে দিলে আমার ছেলে দুটো মানুষ হবে। আমাদের দুজনের ছেলে দুটো কি হবে? যদি বলে মানুষ হবে। বন্ধু, এই বাচ্চা দুটো কি মানুষের না? এই বাচ্চা দুটো কি মানুষের না? এ তো হেঁটে খেটে মূর্খ রাখাল বাগালের ছেলে না, একটা ডাক্তারের, একটা মাস্টারের, যাদেরকে সমাজে মানুষ বলে মনে করি তাদের বাচ্চা। তুমি মানুষ না? বললেন না, মানুষের জন্ম দিলে মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়। ওকে মানুষ জোরে বলে তো, মুসলমানের জন্ম দিলে ছেলেটা মুসলমান হয় না, ওকে মুসলমান তৈরি করতে হয়। যেমন মানুষের জন্ম দিলে ছেলেটা মানুষ হয় না, ওকে মানুষ করতে হয়।
তেমনি মুসলমান জন্ম দিলে ছেলে মুসলমান হয় না, ওকে মুসলমান তৈরি করতে হয়। আমাকে আপনাকে মুসলমান তৈরি করা হয়েছে, না ওই জন্ম দিয়েই ছেড়ে দিয়েছে? আমি মুসলমান হব কোত্থেকে? আমি চুরি করবো না তো কে চুরি করবে? আমি মিথ্যা বলবো না তো কে বলবে? আমি হারাম খাবো না তো কে খাবে? আমি লোকের মেরে নেবো না তো কে নেবে? আমি লোকের ধোকা দেবো না তো কে দেবে? কারণ আমাকে তো মুসলমান করা হয় না, শুধু জন্ম দিয়েই ছেড়ে দেওয়া হয়ে গেছে, আর ভেবেছে বাস মুসলমান হয়ে গেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই মুসলমানকে মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক দুটো রাস্তা দিয়েছেন, দুটো পথ দিয়েছেন, যে এই দুটো পথের উপরে চললে তবে তুমি মুসলমান হতে পারবে। তথা কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। কোরআন শরীফের পঞ্চম পারায় সূরা নিসার 59 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন, যারা ঈমানের দাবি করো, ঈমানদারের ঘরের ছেলে বলে নিজেকে মনে করো, যারা ঈমানের দাবি করো, তোমাদের জন্য বলছি, ঈমানের উপরে যদি টিকে থাকতে চাও, ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, আমি আল্লাহ শুনেছি আতিউল্লাহ, যেটা আমি বলছি ওইটা মেনে নাও, যেটা আমার রাসূল দেবে ওইটা মেনে নাও, তাহলে তুমি ওই ঈমানের উপরে থাকতে পাবে, ঈমান নিয়ে কবরে যেতে পাবে। কোরাল বাড়ির বাবাজিরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, নাম যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, নাম তোমার যাই হোক, বংশ তোমার যেমন হোক, তুমি যেই দলে থাকো আর যে বাবার দলে থাকো, তোমাকে মুসলমান হতে গেলে, মুসলমান হয়ে কবরে যেতে গেলে আল্লাহর আদেশ মেনে নিতে হবে, নবীর তরিকাটা মেনে নিতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা আল্লাহকে বিশ্বাস করি বলে হাত তুলেছি, তারা ঠান্ডা মাথায় ভেবে দেখি, আল্লাহকে বিশ্বাস করি যারা, চাদরে কোনো দিন বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, হইচুর বাতাসাতে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতোর উপরে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, ধুল ফুলে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, আল্লাহর ঘরে পড়ে থাকে তারা, আল্লাহকে অস্বীকার করে যারা, আল্লাহর ঘর ভুলে গিয়ে বাবার দরবারে পড়ে থাকে তারা, আল্লাহর ঘরের মেম্বরে মাথা রাখে না যারা, বউ নিয়ে ছেলে নিয়ে বাবার পায়ে গিয়ে চুমো চাটা খায় তারা। ওই মুসলমানের ছেলে, যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সঙ্গে যদি থাকতে চাও, আর মুসলমান যদি হও আর আল্লাহকে মেনে নাও, তাহলে কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদ
ইবাদিহিল উলামা। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শোন, আমার বান্দাদের মধ্যে আলেমরাই আমাকে ভয় করে। মুসলমানের ছেলে, আল্লাহ নবী কি বলেছিল দেখলে? তিনি কোন আলিমান আও মুতাআল্লিমা। আমি রাসূল শুনিয়ে যাচ্ছি, শুনে নাও, তোমরা প্রত্যেকে আলেম হবে, তা না হলে তালেবে এলেম হবে। আমি নবী হাসরের ময়দানে আলেম তালেবে এলেমকে আমার নিজ দায়িত্বে নিয়ে নেব। আলেম কিংবা তালেবে এলেম হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা, হয় তাদের কথাগুলো শুনবে, তাহলে আলেম এবং তালবে ইলমের সঙ্গে ভালোবাসা রাখবে। পঞ্চম দলে যাবে না, ওই দলটা গেলে জাহান্নামে চলে যাবে, আর কেউ বাঁচাতে পারবে না। ও কুড়াল বাড়ির বাবাজিরা, আলেম হতে পারলাম, যদি বলেন না। তালবে ইলম হতে পারলাম না, এরা যা বলে তা মানতে পারলাম। জোরে বলেন, আলেম ওলামারা যা বলে মানতে পারলাম। জোরে বলেন, মানতে পারলাম। হ্যাঁ না, জোরে বলেন। একবার বলে হ্যাঁ, একবার বলে না। একটা বলেন মানতে পারলাম, আর কিচ্ছু বলে না। তার মানে ভেজালে মাল, কি পুরোটাই ভেজাল। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, আলেমরা যা বলে ওটাও মানতে পারলাম না। আলেমদের সঙ্গে বন্ধুত্ব করতে পারলাম, পারলাম। আলেমদের সঙ্গে বন্ধুত্ব করলে দুটো লস। এক নম্বর, হারাম খাওয়া যাবে না, আর Bluetooth mode. আল্লাহ तेरी याद, तेरी याद में, तेरी याद में। ভাই শোনেন, কোনো কথা যখন তরতিবের সঙ্গে হয়, কেটে গেলে কথাটার ইন্টারেস্ট ধরানো যায় না। এটা বক্তা বোঝে, শিল্পীরা বোঝে, নিচের লোকেরা বোঝে না। শিল্পী যেটা বোঝে, জিলিপি সেটা বোঝে না। তখন তার সুন্দর আওয়াজ আছে, বেকার খাম্পা লড়িয়ে না, আধ ঘন্টা সময় ওর করবো না, সব ওই করতে করতেই চলে যাবে। দেখো, সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে শোনালেন, তোমরা আলিম হয়ে যাও। কিন্তু দুর্ভাগ্য, আলেম হতে পারলাম না। আল্লাহ পাক কোরালবাড়ের লোকেদের একটা সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে মক্তবে দিনিয়াত। এখানে আপনার বাচ্চাকে জুড়ে রাখুন, আপনি আলেমের আব্বা হয়ে কবরে যেতে পারবেন। আপনার ছেলে শিশুকাল অবস্থাতে কমপক্ষে 40টা হাদিসের হাফেজ হয়ে যাবে, আর 40টা হাদিসে যারা হাফেজ হবে, আল্লাহ কিয়ামতে তাদেরকে হাক্কানি আলেমদের সাথে তুলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে 40টা হাদিস আপনারা শুনেছেন তরজমা সহ, এবং কোরআনের হাফেজও এখান থেকে আপনারা শুনেছেন। তাহলে সুযোগ একটা এসেছে যেটা রাসূল দিয়েছিল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সময় আমরা নিজে থেকেই খারাপ করে ফেলেছি।
আমি তর্জমায় যাচ্ছিলাম কিন্তু মজাটাই নষ্ট হয়ে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ যারা বয়স্ক আছে তাদের জিজ্ঞাসা করেন, আগে ছেলে পুলেরা পড়াশোনার ফাঁকে একটু একটু খেলা করতো, হ্যাঁ না বলে, মেজাজ ফ্রি হওয়ার জন্য পড়াশোনার ফাঁকে। তো আগে ছেলেরা পড়াশোনার ফাঁকে খেলা করতো, পড়ার ফাঁকে খেলা। আর এখনকার ছেলেরা খেলার ফাঁকে পড়াশোনা। কি বাবা ভুল বললাম? এখন ছেলেরা খেলাধুলার ফাঁকে একটু পড়াশোনা করে। তো বলেন, যারা খেলাধুলার ফাঁকে পড়াশোনা করে এদের দক্ষতা, এদের যোগ্যতা ওদের সমান কি করে হবে যারা পড়াশোনার ফাঁকে খেলা করেছে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য সুযোগ এসেছে কুড়ালবাড়ের লোকেদের কাছে যে সন্তানকে পৃথিবীর আলো বাতাসে সাঁতার কাটার আগে তাকে ইলমের একটা জ্যাকেট পরিয়ে দিন। যে সব পৃথিবীর পানিতে সাঁতার কাটবে, তাকে পৃথিবীর পানি স্পর্শ করতে পারবে না। সে পানির উপরে সাঁতার কাটবে, সে ডাক্তার হবে, সে মাস্টার হবে, সে ব্যারিস্টার হবে, সে প্রফেসর হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে উকিল হবে, সে জজ হবে, সে ম্যাজিস্ট্রেট হবে। ইয়া যে মুসলিম হিসেবে তার উপরে ইমানের একটা জ্যাকেট থাকবে, ইমানের একটা সুন্দর কভার থাকবে, যার ভিতর দিয়ে পানি পাস করা মুশকিল হবে। শয়তান এটা চাইবে না, শয়তান এটা চাইবে না। আমার আল্লাহ, আমার ভাইয়েরা, এই মুসলমানকে সর্বনাশ করার আর মুসলমানকে দুনিয়া থেকে শেষ করার একটা রাস্তা, মসজিদ ভাঙলে হবে না, কোরআন পড়ালে হবে না, মেরে শেষ করা যাবে না। এ মুসলমানকে শেষ করতে গেলে একটা সব থেকে সুইট বুদ্ধি হচ্ছে এদেরকে কোরআনের ইলম থেকে সরিয়ে দিতে হবে, দ্বীনি শিক্ষা থেকে সরিয়ে দিতে হবে। এই দ্বীনি শিক্ষা থেকে যখন সরে যাবে, মসজিদের ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসার ওস্তাদ পাওয়া যাবে না, মাথায় টুপিওয়ালা পাওয়া যাবে না, মুখে দাড়িওয়ালা পাওয়া যাবে না। একদিন আজান হলে মসজিদে যাবার লোক পাওয়া যাবে না, তখন অটোমেটিক মসজিদ ভেঙে যাবে আর দ্বিতীয়বার মসজিদ তৈরি করার কারণ ইচ্ছাই জাগবে না। এই জন্য শয়তান সর্বক্ষণ চাচ্ছে তুই যা করবি কর, ইলম শিখিস না। এই জন্য আল্লাহ নবী শুনিয়েছিলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য, সে নারী হোক আর পুরুষ হোক, সকলের জন্য ইলম শিক্ষা করা ফরজ।